এই ঘোষণা দিয়েছেন কে? এজন্য সকলের উপর জিম্মাদারি, সকলের উপর দায়িত্ব। আপনি আপনার সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা যদি আপনার না থাকে, এই ধরনের মন মানসিকতা যদি আপনার না থাকে, আপনি দাঁড়িয়ে যান, আপনি প্রতিবাদ শুরু করেন, আপনার সঙ্গে আরো 5 জন দাঁড়িয়ে প্রতিবাদ করা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি নিজেকে বাঁচানোর জন্য, নিজে সেফ থাকার জন্য আপনি চেষ্টা করেন, রব বলেন না তুমি সেফ থাকতে পারবে না। আমি রব্বে কারীম যখন আযাব পাঠাবো তখন শুধু বেঁচে বেঁচে জালেমদের উপর পাঠাবো না, বরং ভালো মানুষদের উপরও মুসিবত চলে আসবে। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? দেখেন না, বিগত সরকারের যত ভালো ভালো নেতা কর্মী আছে তারাও এখন দৌড়ের উপর আছে। মুসিবত আসছে তো 1-2 জনের উপর আসে না, সকলের উপর আসছে। এই জন্য আগে থেকে রব্বে কারীম এই আয়াতের মাধ্যমে সতর্ক করলেন যে বাধা প্রদান করো, নিষেধ করো, দাওয়াতের ময়দানে কাজ করো, মানুষদেরকে বোঝাও, এই সকল পাপ থেকে মানুষদেরকে বাধা দাও, তুমি নিজে বাঁচো, প্রতিবাদ করা শেখো, হক বলা শেখো। তোমার হকের সাথে অন্যের হক যখন মিলে যাবে, তোমার গর্জন হুঙ্কারের সঙ্গে অন্যের হুঙ্কার যখন মিলে যাবে, সমাজ থেকে অটোমেটিকলি পাপ, জুলুম, অত্যাচার, চাঁদাবাজি, হাইজাকার এগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। পরে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বলতেছিলাম আসুন রমাদানুল কারীমের রোজাকে সুন্দর রাখার জন্য, রোজাকে রব্বে কারীমের দরবারে কবুল করার লক্ষ্যে আমাদের জন্য 2টা করণীয়। 1 নাম্বার হলো মিথ্যা পরিহার করা, 2 নাম্বার হলো গীবত করা যাবে না। মনে থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু وعدده يحسب أن ماله أخلده। রব্বে কারীম বলেন যারা সামনে গীবত করে, যারা পিছনে গীবত করে, তাদের জন্য বড় দুর্ভোগ। দুর্ভোগটা কি? কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, তারা অচিরেই চূর্ণ বিচূর্ণকারী আগুনের মধ্যে তারা নিক্ষিপ্ত হবে। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া মা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো চূর্ণ বিচূর্ণকারী আগুনটা কি? রব এর উত্তর দিচ্ছেন নারুল্লাহিল মুকাদা, এটা রব্বে কারীমের প্রজ্বলিত আগুন। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো রব্বে কারীমের আগুন। জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য জাহান্নামের মধ্যে আগুন আছে, কিন্তু যারা গীবত করে, পরনিন্দা করে, সম্পদ জমা করে